4297 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল ইরশাদ করেন, আল্লাহ রাসূলের বড় একজন সাহাবী, তার নাম হলো সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু। عن ثوبان رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم يوشك الأمم أن تداعى عليكم كما تداعى الآقلة إلى قصعدها فقال ومن قلة نحن يومئذ قال أنتم يومئذ كثير ولكنكم يومئذ غثاء كغثاء السيل ولينزعن الله من صدور عدوكم المهابة منكم وليقذفن الله في قلوبكم الوهن فقيل وما الوهن قال حب الدنيا وكراهية الموت أو كما قال عليه الصلاة والسلام। আবু দাউদ শরীফের 4297 নম্বর হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূলের সাহাবী সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, ইউশিকুল উমাম আন তাদাআ আলাইকুম কামা তাদাআল আকিলাতু ইলা কাসাদিহা। মনে করেন এইটা হলো একটা চায়ের পেয়ালা, কিয়ামতের আগে এমন একটা সময় হবে কাফের মুশরিক বেদিনরা ইহুদি নাসারারা তারা মুসলমানদেরকে গ্রাস করার জন্য এমন ভাবে একে অপরকে ডাকাডাকি করতে থাকবে, যেভাবে খাবার রান্না করার পর পেয়ালা সামনে নিয়ে মানুষদেরকে ডাকাডাকি করা হয়। সাহাবীরা জিজ্ঞেস করলো, ফাকালা ওমিন মিল্লাতি নাহনু ইয়াউমাইদিন, ওগো আল্লাহর রাসূল তখন কি আমাদের সংখ্যা অনেক কম হবে? আল্লাহ রাসূল বললেন, লা আনতুম ইয়াউমাইদিন কাসীর, বরং তোমাদের সংখ্যা অনেক বেশি হবে। আল্লাহ রাসূল আরো বলে দিলেন, ওয়ালাকিন্নাকুম ইয়াউমাইদিন গুসাউন কাগুসাইস সাইল। এই যে আমার হাতের মধ্যে একটা পানির বোতল দেখেন, এই যে আমি পানিগুলো নিলাম, এই দেখেন এই যে পানিগুলো নিলাম টলটলা পানি, আবার এই পানিগুলো যে আমি এই জায়গার মধ্যে ঢাললাম, আল্লাহ রাসূল বললেন এই এমন একটা অবস্থা হবে, পানি যখন প্রবাহমান থাকে, পানির উপরে যখন কোনো খড়খড়কা পড়ে ভাসাইয়া ভাসাইয়া যেভাবে পানিগুলোকে স্রোতের মাধ্যমে নিয়ে যাওয়া হয়, মুসলমানদের অবস্থা এমন খারাপ হবে, এমন খারাপ হবে, তাদের ঈমানের দুর্বলতা এমন হবে, মুসলমানদেরকে কাফের মুশরিকরা ভয় পাবে না, ইহুদি নাসারারা ভয় পাবে না, তাদের মধ্যে ঈমানের কমি কামা থাকার কারণে আল্লাহ রাসূল বললেন, ইউশিকুল উমাম আন তাদাআ আলাইকুম কামা তাদাআ আল-আকিলাতু ইলা قصعدها فقال ومن قلة نحن يومئذ قال أنتم يومئذ كثير ولكنكم يومئذ غثاء كغثاء السيل ولينزعن الله من صدور عدوكم المهابة منكم وليقذفن الله في قلوبكم الوهن। আল্লাহ রাসূল বললেন তাদের অন্তর থেকে ওয়াহান চলে যাবে। সাহাবারা জিজ্ঞেস করলো, ওয়া মাল ওয়াহান, ওগো আল্লাহর রাসূল ওয়াহানটা কি? আল্লাহ রাসূল বললেন, হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত, মুসলমানদের অন্তরের মধ্যে দুনিয়ার লোভ লালসা ঢুকে যাবে এবং মৃত্যুকে তারা অপছন্দ করবে। এই জন্য ভাই দেখেন না, আফগানিস্তানের মুসলমানরা মৃত্যুকে ভয় পায় না, এই বিধায় আমেরিকাকে পিটাইতে পিটাইতে দেশ ছাড়া তারা করছে। কথা বলেন ঠিক কি ঠিক না? আর যখন মুসলমানদের অন্তরের মধ্যে দুনিয়ার লোভ লালসা ঢুকে যাবে, মুসলমানদের অন্তরের মধ্যে যখন বিশাল বড় বড় অট্টালিকার লোভ যখন ঢুকে যাবে, দামি দামি ফ্ল্যাট আর দামি দামি গাড়ি এবং ভিন্ন ভিন্ন আবুধাবির নারী যখন তাদের অন্তরের মধ্যে ভাই ঢুকে যাবে, দামি গাড়ি বাড়ি নারী লোভ যখন তাদের অন্তরের মধ্যে ঢুকে যাবে, মুসলমানরা যখন মৃত্যুকে ভয় করবে, আল্লাহ রাসূল বললেন এই মৃত্যুকে ভয় করাটাই তাদের জন্য জাহান্নামে যাওয়ার কারণ হবে, তাদের পরাজয়ের জন্য কারণ হবে। চিৎকার দিয়ে বলেন, আবারও বলেন, বাঁচানোর মালিক কে? এই আওয়াজে হবে না, আরো জোরে বলেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বাঁচানোর মালিক। তাহলে ভয়ের কোনো কারণ নাই। আমেরিকাকেও ভয় পাই না, ইন্ডিয়াকেও ভয় পাই না। কথা বলেন ঠিক কি ঠিক না? আমেরিকাও ভয় পাই না, ইন্ডিয়াকেও ভয় পাই না। ভয় তো ভাই শুধুমাত্র একমাত্র আল্লাহ, একমাত্র আল্লাহ। আল্লাহ বলেন আমার রব, তিনি করতে পারেন সব। চিৎকার দিয়ে বলেন ঠিক কি ঠিক না?